আসসালামু আলাইকুম। লস স্টপ বিডি থেকে আপনাদের সকলকে স্বাগত। সবজি চাষ করতে গিয়ে অনেকেই ভাবেন গাছ কেন ঠিকমতো বাড়ছে না। এর মূল কারণটাই হলো মাটি ও সার সঠিকভাবে প্রস্তুত না করা। আজকের ভিডিওতে আমরা জানবো সবজি চাষের জন্য কেমন মাটি সবচেয়ে ভালো, আর কেমন করে সঠিকভাবে সার ব্যবহার করলে গাছ হবে সবল, সবুজ ও ফলনশীল। আমরা আমাদের এই আলোচনাটি ৬টি শিরোনামের অধীনে করছি। ১ নম্বর, মাটির গুরুত্ব ও ধরন। গাছের জীবন শুরু হয় মাটি থেকে, তাই ভালো মাটি মানেই ভালো ফসল। সবজি চাষের জন্য সবচেয়ে উপযুক্ত মাটি হলো দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে পানি জমে না, আবার খুব দ্রুত শুকিয়েও যায় না। এতে পর্যাপ্ত জৈব পদার্থ, বাতাস ও আর্দ্রতা থাকে, যা গাছের শিকড়ের জন্য আদর্শ। টিপস: যদি মাটি খুব কাদা হয়, বালি মিশিয়ে নিন। যদি মাটি খুব শুকনো বা বালুময় হয়, তবে গোবর ও কেঁচো সার মিশিয়ে নিন। ২ নম্বর, মাটি তৈরি করার পদ্ধতি। পুরনো মাটিকে প্রথমে রোদে শুকিয়ে নিন ৩ থেকে ৫ দিন। শুকনো মাটি ঝুরঝুরে করে নিন। তারপর নিচের অনুপাতে মিশ্রণ তৈরি করুন। মাটির মিশ্রণের অনুপাত: দোআঁশ মাটি ৫ ভাগ, পচা গোবর সার ৩ ভাগ, বালি ১ ভাগ, ছাই ১ ভাগ। এভাবে মাটির মিশ্রণ তৈরি করুন। অতিরিক্ত টিপস: যদি কেঁচো সার থাকে, তাহলে ১ ভাগ কেঁচো সার মিশিয়ে নিন, এতে মাটি আরো উর্বর হবে। ৩ নম্বর, মাটি জীবাণুমুক্ত করা। অনেক সময় মাটিতে পোকা বা ছত্রাক থাকে, যা গাছের শিকড় নষ্ট করে। মাটি ব্যবহার করার আগে এটিকে জীবাণুমুক্ত করা খুব জরুরি। এটা করার সহজ পদ্ধতি: রোদে মাটি ছড়িয়ে রাখুন অন্তত ৫ দিন। প্রয়োজনে নিমপাতা গুঁড়া বা ছাই মিশিয়ে নিন। কেউ কেউ হালকা গরম পানি বা চা পাতার পানিও ব্যবহার করেন। অতিরিক্ত টিপস: মাটির সাথে পুরনো পাতা বা খাবারের বর্জ্য মিশালে আগে পচিয়ে নিতে হবে। ৪ নম্বর, সার ব্যবস্থাপনা। সবজির গাছ নিয়মিত পুষ্টি চায়, তাই শুরুতেই এবং সময়মতো সার দিতে হবে। সারের ধরন: জৈব সার, কেঁচো সার, পচা গোবর সার, কম্পোস্ট সার, ছাই, এটা পটাশের উৎস, রান্নাঘরের বর্জ্য সার, তরল জৈব সার, লিকুইড কম্পোস্ট। ১ লিটার পানিতে আধা কাপ কম্পোস্ট মিশিয়ে ২ থেকে ৩ দিন রেখে দিন। তারপর ছেঁকে গাছের গোড়ায় বা পাতায় স্প্রে করুন। অতিরিক্ত টিপস: তরল সার প্রতি ১৫ দিনে একবার ব্যবহার করলে গাছ দ্রুত বাড়ে। পঞ্চম, সার দেওয়ার নিয়ম। গাছের গোড়ায় নয়, সামান্য দূরে সার দিন, যাতে শিকড় পুড়ে না যায়। মাটির সাথে ভালোভাবে মিশিয়ে নিন। সার দেওয়ার পর পরিমাণ মতো পানি দিন। বর্ষাকালে সার দেওয়ার আগে মাটি একটু শুকিয়ে নিন। অতিরিক্ত টিপস: প্রতি ১৫ থেকে ২০ দিনে গাছের গোড়ায় সামান্য কেঁচো সার ও ছাই মিশিয়ে দিন, এতে গাছ সবল হবে। ষষ্ঠ, বিশেষ যত্ন ও পরামর্শ। প্রতিদিন অন্তত ৫ ঘন্টা রোদ নিশ্চিত করুন। পানি জমতে দেবেন না। পোকামাকড় রোধে প্রতি সপ্তাহে নিমপাতা বা রসুন স্প্রে করুন। ভালোবাসা ও নিয়মিত নজরদারি গাছের সবচেয়ে বড় সার। মাটি হচ্ছে গাছের ঘর, আর সার হচ্ছে তার খাবার। যদি দুটোই ঠিক থাকে, গাছও থাকবে সুখে আর ফলনও হবে প্রচুর। তাই চাষের শুরুতেই একটু যত্ন নিন, ফলাফল আপনাকেই অবাক করে দিবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন লস স্টপ বিডি। কারণ আমরা সবসময় কথা বলি বাস্তব সমস্যা ও তার কার্যকর সমাধান নিয়ে। ধন্যবাদ।